হাই, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে ডে 3 ক্লাসে চলে আসছি। ডে 3 ক্লাসে আসার পরেও 2 নাম্বার ক্লাসের ভিডিওটা নিয়ে একটু কথা বলবো। অনেকেই এখানের স্ট্রিং নাম্বার, ফ্রেট নাম্বারগুলো নিয়ে একটু সংকোচ আছে, এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন। আমাকে অনেকে টেক্সট করছে এই নিয়ে, এজন্য এটা নিয়ে একটু কথা বলে নিই, তারপর 3 নাম্বার ক্লাসে শুরু করব। দেখেন, এইখানে 6টা স্ট্রিং আছে। স্ট্রিং নাম্বারগুলো যদি দেখেন, আপনি নিচ থেকে গুনবেন। নিচেরটা 1, তারপর এটা 2, পরেরটা 3, পরেরটা 4, পরেরটা 5, পরেরটা 6। তার মানে সর্ব উপরে যেটা আছে এটা 6, পরে 5, পরে 4, পরে 3, 2, 1। আর ফ্রেটের যদি বলেন, ফ্রেট জিনিসটা কি? এই যে এখান থেকে এই পর্যন্ত হলো একটা ফ্রেট, তারপর এখান থেকে এই পর্যন্ত হলো 2টা ফ্রেট, এখান থেকে এই পর্যন্ত 3টা, এখান থেকে এই পর্যন্ত 4টা, 4 নাম্বার ফ্রেট, এখান থেকে এই পর্যন্ত 5 নাম্বার ফ্রেট, পরে 6, পরে 7, পরে 8, পরে 9, পরে 10। এভাবে আসলে ফ্রেট সংখ্যাগুলো আসে। এখন কথা হলো, আমরা যখন ফিঙ্গার প্র্যাকটিস করব, এই কত নম্বর স্ট্রিংয়ে আছে, তারপর কত নম্বর ফ্রেটে আছে, আমরা যখন প্র্যাকটিসগুলো করি, স্লাইড করে করে নিচে 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 নামি, তখন ফ্রেট নাম্বার এবং স্ট্রিং নাম্বার উলট পালট হয়ে যায়। এবং স্লাইড করে করে যখন উপরের দিকে উঠি, তখন ফ্রেট নাম্বার এবং স্ট্রিং নাম্বার উলট পালট হয়ে যায়, যে নির্দিষ্ট জায়গায় থাকে না, আঙুলগুলো নির্দিষ্ট জায়গায় থাকে না। এবং কীভাবে স্লাইড করে করে নিচে নামবো, এটা অনেকে বুঝতে পারেন না। চলেন এটা নিয়ে একটু কথা বলে নিই 1 মিনিট। দেখেন, আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিব এই ফার্স্ট ফিঙ্গারকে, প্রথম আঙ্গুলকে সবচেয়ে বেশি প্রাধান্য দিব। সবগুলা আঙ্গুল নড়াচড়া কিন্তু এত বেশি করবে না, কিন্তু এই ফার্স্ট ফিঙ্গার প্রথম আঙ্গুলই সবচেয়ে বেশি নড়াচড়া করবে, মুভমেন্ট সবচেয়ে বেশি হবে। যেমন ধরেন, আমি 6 নাম্বার স্ট্রিংয়ে ধরে রাখছি, 1 নাম্বার ফ্রেটে 6 নাম্বার স্ট্রিংয়ে ধরে রাখছি। এখন এই আঙ্গুলের প্র্যাকটিসের সময় আমি 1 নাম্বার আঙ্গুল রাখলাম, তারপরে যে 2, পরে 3, পরে 4, এই 6 নাম্বার ফ্রেটে দেখেন, 6 নাম্বার স্ট্রিংয়ে দেখেন আমি 1 নাম্বার ফ্রেট, 2 নাম্বার ফ্রেট, 3 নাম্বার ফ্রেট, 4 নাম্বার ফ্রেটে আঙুলগুলো সাজিয়ে বসাইছি। এখন দেখেন, আমি স্লাইড করে যে নিচে নামে মানে নিচে নেমে 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 নিচে যে আসি বাজিয়ে বাজিয়ে, আবার উপরে যে উঠি, এটা আসলে কিভাবে উঠি? দেখেন, এই যে এখানে বাজাইলাম, মনে করেন এখানে বাজাইলাম, বাজানোর পরে পরের পরের স্ট্রিংয়ে আসলে কিভাবে যাওয়াটা উচিত, স্লাইড করে করে কিভাবে পরের স্ট্রিংয়ে যাব, এটা নিয়ম হলো সবগুলো আঙুল তুলে দিব, কিন্তু 1 নাম্বার আঙুলটা তুলবো না। না তুলে কী করবো, 1 নাম্বার আঙুলটা একটা স্ট্রিং নিচে যাব। দেখুন, 6 নাম্বার স্ট্রিংয়ে আসি, এখন আমি 5 নাম্বার স্ট্রিংয়ে গেলাম, এক স্ট্রিং নিচে গেছি। নিচে যাওয়ার পরে পিছনের দিকে স্লাইড করে একবার আসবো, পিছনের দিকে স্লাইড করে আসবো। তারপরে দেখেন, তারপর 1 নাম্বার আঙুল কিন্তু বসানো হয়ে আছে, 1 নাম্বার আঙুলটা মুভমেন্ট করছি। আমি বলছি ফার্স্ট ফিঙ্গারের মুভমেন্ট হবে, অন্য কোনো মানে ফিঙ্গারের মুভমেন্ট হবে না, নড়াচড়া শুধু প্রথম আঙ্গুলের করব। তাহলে প্রথম আঙ্গুলটা বসাইলাম, পরে 2, পরে 3, পরে 4 এভাবে বসাইলাম। তারপরে এটা বাজানো যদি হয়ে যায়, এই 5 নাম্বার স্ট্রিং যদি বাজানো হয়ে যায়, তাহলে সবগুলো আঙুল তুলে দিব। তুলে দেওয়ার পরে এই যে ফার্স্ট ফিঙ্গারটা, এটা কি করব, তারপরের স্ট্রিংয়ে নিচের স্ট্রিংয়ে নিয়ে নিব। নিচের স্ট্রিংয়ে নিয়ে আবার আবার স্লাইড করে পিছনে আসবো একটা ধাপ। তারপরে 1 নাম্বার আঙুল কিন্তু আছেই, মুভমেন্ট হয়েছে, 2, 3, 4 এভাবে বসাবো সবগুলা। তারপরে কি করব, পরেরটা যখন বাজাইতে যাব, পরের স্ট্রিং বাজাইতে যাবো, সেমভাবে এক স্ট্রিং এভাবে নিচে আসবো, নিচে এসে স্লাইড করে যে পিছনে যাব। তারপরে যে 2, 3, 4 আঙুল বসাবো। তারপরে একটা বাজানোর সময় সেম কাজ, এক স্ট্রিং নিচে আসবো, পরে স্লাইড করে এখানে আসবো, পরে আবার অন্য আঙুলগুলো বসাবো। মানে আমার কাজ শুধুমাত্র হবে ফার্স্ট ফিঙ্গারের, প্রথম ফিঙ্গারের কাজ হবে। তারপরে দেখেন, আবার এক স্ট্রিং নিচে আসবো, স্লাইড করে এখান থেকে বাজানো শুরু করব। স্লাইড করে পিছনে আসছি এবং এখান থেকে বাজানো শুরু করছি। 1 নাম্বার আঙ্গুল বসানো আছে, পরে 2, পরে 3, পরে 4 এভাবে বাজাইলাম। এখন এভাবে যে বাজাইলাম সিকোয়েন্স অনুযায়ী, নিচে আসলাম বাজিয়ে বাজিয়ে। এখন উপরে উঠবো কীভাবে? উপরে ওঠার নিয়মও সেম। দেখেন কিভাবে উঠলাম, এই যে এই এই আঙুলটা রাখলাম, এই এই ফ্রেটে বা এই স্ট্রিংয়ে রাখলাম। রাখার পরে কি করব, আমরা এক স্ট্রিং এই যে উপরে যাব, মানে একে ছিলাম স্ট্রিংয়ে, এখন স্ট্রিং নাম্বার 2 আসছি, এই যে উপরে গেছি। উপরে যাওয়ার পরে স্লাইড করে এখন সামনের দিকে যাব, কারণ আমি উপরে উঠতেছি, এই জন্য সামনের দিকে যাব। এই সামনের দিকে যাওয়ার পরে তারপরে আঙ্গুলগুলো আবার অন্যগুলা ঠিক মতো বসায় বাজাবো। আঙ্গুলের প্র্যাকটিস কোনটা কোনটা বাজাবো এটা তো বলেই দিই। আপাতত দেখাচ্ছি কীভাবে উপরে উঠে কীভাবে নিচে নামি সেটা দেখাচ্ছি। দেখেন, তারপর এখানে বাজাইলাম, বাজানোর পরে আবার এরপরেরটা বাজাবো কীভাবে, এরপরেরটা বাজাবো, এই আঙুলটা এক স্ট্রিংয়ে যে উপরে উঠলো, উপরে ওঠার পরে স্লাইড করে সামনে যাবে, এই সামনে থেকে তারপরে বাজানো শুরু করব। এই এক আঙ্গুলটা বসানোই আছে, পরেরগুলা বসাবো সিরিয়ালি। এরপরে সেম
পরেরটা বাজাবো কিভাবে? পরেরটা বাজাবো হলো এখান থেকে এক স্ট্রিং উপরে যাব, উপরে যে স্লাইড করে সামনের দিকে যাব, তারপরে আঙ্গুলগুলো বসায় বাজাবো। এখানে আবার সেম পরের ধাপটা, এই স্ট্রিং থেকে এক স্ট্রিং উপরে যাব, স্লাইড করে সামনে যাব, সামনে গিয়ে পরে এখান থেকে বাজানো শুরু করব। তারপর আবার এক স্ট্রিং উপরে যাব, স্লাইড করে সামনে যাব, এই যে আবার বাজানো শুরু করব। তাহলে দেখেন আমি যেখান থেকে শুরু করছিলাম বাজানোটা, এই নিচে বাজিয়ে বাজিয়ে নিচে আসার পরে আবার নিচে থেকে আবার উপরে উঠলে আবার সেখানে গিয়ে শেষ করলাম। যদি এরকম মিলে তখনই বুঝতে পারবেন যে আপনার বাজানোটা হয়েছে। আরেকটা জিনিস আপনাকে, আরেকটা টেকনিক্যালি বুদ্ধি শিখিয়ে দিই। এই জিনিসটা হইল, দেখেন যখন আপনি এক নাম্বার ফ্রেট বাজাচ্ছেন, যখন এক নাম্বার ফ্রেটে আছেন তখন আপনি 6 নাম্বার স্ট্রিংয়ে আপনার এক নাম্বার আঙ্গুল ধরে রাখছেন। দেখেন একটা, যখন এক নাম্বার ফ্রেটে আছেন, এই যে এক নাম্বার ফ্রেটে আছেন, তখন 6 নাম্বার স্ট্রিংয়ে ধরে রাখছেন। দেখছেন তো? এই যে তারপর 6 নাম্বার স্ট্রিংয়ে ধরে রেখে পরের গুলাই সিরিয়ালি সাজাইছেন। দেখছেন তো? তারপরে আপনি যখন 2 নাম্বার ফ্রেটে, আপনি যখন পরের স্ট্রিংয়ে যাবেন, দেখুন এই 6 নাম্বার স্ট্রিং আছে না, এখানে আপনি ধরেন পরের স্ট্রিংয়ে যাবেন, আপনি কত স্ট্রিংয়ে যাবেন? 6-এ আছেন, এখন 5 নাম্বার স্ট্রিংয়ে গেছেন। এই 5 নাম্বার স্ট্রিংয়ে যাওয়ার সাথে সাথে আপনি ঠিক আছেন নাকি ভুল আছেন আপনি নিজে যাচাই করতে পারবেন। কীভাবে যাচাই করবেন? যাচাই করতে পারবেন আপনি 5 নাম্বার স্ট্রিংয়ে যাওয়ার পরে আপনার ফ্রেট সংখ্যা, 5 নাম্বার স্ট্রিংয়ে গেছেন, ফ্রেট সংখ্যা হয়েছে 2, মানে 2 নাম্বার ফ্রেটে। তার মানে আপনি যদি 6 নাম্বার স্ট্রিংয়ে থাকেন, ফ্রেট সংখ্যা হবে 1। আপনি যদি 5 নাম্বারে থাকেন, ফ্রেট সংখ্যা হবে 2। আপনি যদি ধরেন এই যে 4 নাম্বার স্ট্রিংয়ে থাকেন, তাহলে ফ্রেট সংখ্যা হবে 3। তার মানে কি বুঝতেছেন? যে আপনি ফ্রেট সংখ্যা বাড়াচ্ছেন, স্ট্রিং সংখ্যা একটা কমতেছে। এভাবে মনে রাখতে পারেন আপনি। তারপরে দেখেন আপনি 4 নাম্বার ফ্রেটে গেছেন, এই যে 4 নাম্বার ফ্রেট, এই 4 নাম্বার ফ্রেটে গেছেন, তাহলে আপনার স্ট্রিং সংখ্যা কত হবে বলেন? আগে স্ট্রিং সংখ্যা যত ছিল 1 কমবে, এভাবে কমে যাবে। তাহলে আপনি মুখস্থই অনেক সময় ধরতে পারবেন যে আপনি ধরেন মাঝখানে বাজাচ্ছেন, হঠাৎ করে হারাই গেছে, তখন আপনি মুখস্থ বলতে পারবেন যে কত হইতে পারে। কথা বুঝতে পারছেন তো? এভাবে মনে রাখতে পারেন। ওকে, আজকের দিনে তাহলে প্র্যাকটিসটা শুরু করি। দেখেন আজকে আমরা বাজাবো 1 4 2 3, ঠিক আছে? তাহলে দেখেন আমার এটা কত নাম্বার ফ্রেট? 1 নাম্বার ফ্রেট, তাই তো? আর এটা স্ট্রিং হলো 6 নাম্বার স্ট্রিং। তাহলে এই যে 6 নাম্বার স্ট্রিংয়ে 1 নাম্বার ফ্রেটে আমি ধরলাম, 1 নাম্বার আঙ্গুল দিয়ে ধরলাম, ধরার পরে 1 বাজাবো। হ্যাঁ, এই যে এক বাজাইলাম, বাজানোর পরে কি বলছি? 1 4। এখন 4 নাম্বার ফ্রেটের 6 নাম্বার স্ট্রিংয়ে ধরবো, এই যে 1 4। এখন এই যে 4 নাম্বার বাজাইলাম, 4। এখন 4 বাজানোর সময় দেখেন 2 আর 3 নাম্বার আঙুল এভাবে তোলা থাকবে। তাহলে 1 4 হইলো, 2 এবং 3 নাম্বার আঙুল কিন্তু বসানো যাবে না, এরকম তোলা থাকবে। 1 4 বাজালাম, এখন বাজাবো 2। এই 2 নাম্বার আঙুল যখন বাজাবো তখন এই 3 এবং 4 এভাবে তোলা থাকবে। আগে 4 নামানো ছিল, এখন 4 তোলা থাকবে। তাহলে এখন 2 নাম্বারটা বাজাইলাম, 2 নাম্বারটা অবশ্যই 2 নাম্বার ফ্রেটে বসবে। আপনারা প্রথম 1 এবং 2 নাম্বার ক্লাসের ভিডিও দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? তাহলে 2, এই যে 2 বাজাইলাম, বাজানোর পরে 3 বাজাবো। 3 বাজানোর সময় 1 আর 2 বসানোই থাকবে, শুধু 3টা বসবে। কথা বুঝতে পারছেন তো? তাহলে এই যে 3 বাজাইলাম, তাহলে আপনি টোটালি যদি একবার কল্পনা করেন বা একবার দেখেন, তাহলে দেখেন একবার কি, প্রথমে বাজাইলাম 1, তারপরে 4, তারপরে এই যে 2 বসানোর পরে কিন্তু 3 আবার তুলে ফেলছি। তাহলে এই যে 2, তারপরে 3। তাহলে কি হলো? 1 4 2 3। এই সেম প্রসেসে আপনি 1 4 2 3 একবার এখানে বাজাবেন, তারপরে স্লাইড করে এক ঘর নিচে, একটা স্ট্রিং নিচে এসে স্লাইড করে পিছনে আসবেন, পরে এখানে বাজাবেন 1 4 2 3, আবার 1, তারপরে 4, পরে 2, পরে 3, এখানে বাজাবেন। তারপরে এক ঘর নিচে আসবেন স্লাইড করে নিচে এসে আবার এই যে পিছনে আসবেন একটু, তাহলে এখানে বাজাবেন 1 4 2 3। তারপরে এক ঘর পিছনে আসবেন, এক স্ট্রিং নিচে আসবেন, নিচে এসে আবার স্লাইড করে পিছনে আসবেন, পিছনে এসে আবার বাজাবেন 1 4 2 3। এভাবে 1 4 2 3 1 4 2 3 বাজাবেন। একবার নিচে নামবেন, একবার স্লাইড করে উপরের দিকে উঠা আবার 1 4 2 3 1 4 2 3 বাজাবেন। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আঙুলের প্র্যাকটিসগুলা, মানে আঙুলগুলা আপনার সক্রিয় হয়ে যাবে, আপনি ইনশাল্লাহ বাজাতে পারবেন ভালো করে। কিপ ইট আপ এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন।